রান্না করব পাবদা মাছের তেল ঝাল। তার জন্য পাবদা মাছটাকে ধুয়ে হলুদ, লবণ, কাঁচা তেল মানে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর আলু, বেগুন এইভাবে কেটে রেখেছি, কাঁচা লঙ্কা আর বাটা মশলা বেটেছি, আদা, টমেটো আর জিরার গুঁড়োটা দিয়ে ভিজিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পাবদা মাছগুলো। মাছগুলো আমি লাল করে ভেজে নেব। এবার মাছগুলো উঠিয়ে নিলাম। আমার সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি মাছগুলো ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে এখন দিয়ে দেব বেগুনগুলো। বেগুনগুলো অল্প লবণ দিয়ে লাল করে ভেজে রেখে দিচ্ছি। বেগুনটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তেলের মধ্যে এখন ছেড়ে দেব আলুগুলো। আলুর মধ্যে অল্প লবণ দেব, দিয়ে আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে এখন দিয়ে দেব কালো জিরা, শুকনো লঙ্কা। অল্প করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে মশলা করাটা, আদা, টমেটো আর জিরার গুঁড়োটা ওর মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দেব লবণ, হলুদ, এবং 4টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো অল্প কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নেব। আলুটা দেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেছে, এখন অল্প পরিমাণে চিনি দিলাম। একটু নাড়াচাড়া করে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটি দিয়ে দিলাম মশলা কষানোর মধ্যে। জলটা দেওয়ার পর ঝোলটা একটু ফুটবে, একটু ফুটিয়ে হয়ে গেলে তারপর দিয়ে দেব বেগুনগুলো।
ঝোলগুলো ফুটানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো বেগুনগুলো, আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে দেব। বেগুনের পর দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটাতে হবে, যাতে মাছগুলোর ভেতরে ঝোল ঢুকে যায় এবং ঝোলটার টেস্টটাও ভালো হবে। মাছটা দেওয়ার পর এভাবে ফুটছে, হয়ে গেলে এরপর ভালো করে ফুটানো হয়ে গেলে তারপর নামিয়ে নেব। পাবদা মাছের তেল ঝাল তো, তাই জন্য নামানোর আগ দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তেল ঝালে নামানোর আগ দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে একটু ফুটিয়ে নিয়ে এখন নামিয়ে দেবো। বেশিক্ষণ ফুটাবো না। আমার এই রেসিপিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। যদি তোমাদের ভালো লাগে আমার এই রেসিপিটা, তোমরা বাড়িতে ট্রাই করো। দয়া করে আমাকে একটু সাহায্য করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার ছোট্ট সংসার থেকে আমি বলছি, আমরা মাছের তেল ঝালটা। নমস্কার।